আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লজিক সার্কিট থেকে কিভাবে সরলীকরণ করা যায় তার উপর আমাদের তৃতীয় ক্লাস। আজকে তো তৃতীয় ক্লাসে দেখা যাক, আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে আসছি। সেই প্রশ্নতে আছে হচ্ছে সরলীক সমীকরণ নির্ণয় করো এবং হচ্ছে সরল করো। তো আমরা হচ্ছে এখান থেকে সমীকরণ নির্ণয় করব, অর্থাৎ হচ্ছে এক্স এর মানটা বের করব। তো এক্স এর মান বের করার জন্য যেহেতু এখানে একটা হচ্ছে দেখো এর সাথে এখানে একটা নট গেট আছে, তাহলে হচ্ছে এই লাইনটা হচ্ছে কি এ বারের। তো এখানে যেহেতু এ বার থেকে আর হচ্ছে কি থেকে বি থেকে একটা লাইন চলে গেছে, এটা কি গেট? এটা হচ্ছে নর গেট। তাহলে নর গেট মানে হচ্ছে যোগের উপরে একটা বার থাকবে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি, এটা আমরা হচ্ছে এই বার থেকে টানছি, এটা হচ্ছে বি থেকে টানছি। আর এখানে যেহেতু নর গেট এই জন্য যোগ, যোগের উপরে একটা বার, এটা হচ্ছে আমাদের নর গেটের জন্য। তো ঠিক সেম এটার সাথে হচ্ছে আমাদের এ এর মানটা হচ্ছে কি গুণ হবে। তাহলে এই লাইনের যে মানটা সেটা হচ্ছে কি এ বার প্লাস হচ্ছে কি বি, তার উপর একটা হোল বার, এবং হচ্ছে এটার সাথে হচ্ছে আমাদের এর মানটা এটা হচ্ছে কি গুণ হবে। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে আবার বি থেকে আসছে, যেহেতু বি থেকে আসছে তাহলে এখানে যেহেতু হচ্ছে কি গেট, এটা নর গেট, এই জন্য হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এ বার প্লাস হচ্ছে কি বি। আমরা হচ্ছে এটাকে সামনে রাখতে পারি, তারপর হচ্ছে বার দিয়ে বারটা শুধুমাত্র হচ্ছে আমাদের ইয়ার উপরে হবে, কি বলে এটাকে, প্লাসের উপরে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা প্লাস দিয়ে এরপর হচ্ছে আমরা বি এর জন্য একটা লিখবো। এরপর হচ্ছে যেহেতু এখানে নর গেট এই জন্য পুরোটার উপরে একটা বার দিব। অর্থাৎ আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। এক্স এর মানটা হচ্ছে আমাদের এক্স ইকাল টু হচ্ছে এ ইন্টু হচ্ছে কি এ বার বি, তার উপরে একটা হচ্ছে বার প্লাস হচ্ছে বি, তার উপরে একটা হোল বার। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে কি করা, সরল করা। আশা করি ফাংশন থেকে তোমরা হচ্ছে লজিক চিত্র থেকে ফাংশন নির্ণয় করাটা বুঝতে পারছো। কারণ হচ্ছে এর আগে ধারাবাহিকভাবে আমরা দুইটা ক্লাস এটা নিয়ে আলোচনা করেছি, আজকে 3 নাম্বার ক্লাস। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখো অবশ্যই হচ্ছে ক্লাসগুলো হচ্ছে দেখে আসবা। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমরা হচ্ছে এটাকে যখন আমরা ভাঙাবো, তাহলে হচ্ছে আমরা সেটা কি হবে, আমরা ভিতরেরটা আগে ভাঙাই। তাহলে হচ্ছে এ, তাহলে হচ্ছে এ ডাবল বার, এটাকে ভাঙলে এই যে এটাকে ভাঙলে ইনটু হয়ে যাবে, তাহলে বি এর উপরে একটা বার আসবে, প্লাস হচ্ছে কি বি, তার উপরে হোল বার একটা থাকবে। আর এখানে এ, আর হচ্ছে এখানে বি থাকবে, আর হচ্ছে বি বার থাকবে, প্লাস হচ্ছে বি। এটার সাথে গুণ করলে হচ্ছে এ, এ, তারপর হচ্ছে কি বি বার প্লাস হচ্ছে হচ্ছে বি। এখন এখানে দুইটা বি আছে, সরি দুইটা এ আছে, দুইটা এর জন্য কিন্তু আমরা একটা এ লিখতে পারি। তাহলে এ বি বার প্লাস হচ্ছে কি বি। এখন এটাকে আমরা হচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে বিভাজনের যে সূত্রটা আমরা শিখেছিলাম সরলীকরণের ক্লাসে। সেইখান থেকে আমরা হচ্ছে এ এর সাথে একবার বি, বি এর সাথে একবার এবার লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে হচ্ছে এ প্লাস হচ্ছে কি বি, আবার বি এর সাথে একবার হচ্ছে বি বার লিখতে পারি, তাহলে বি বার বি। তো আমরা জানি হচ্ছে বি বার ইন্টু বি এর মান হচ্ছে কত, ওয়ান। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ওয়ান যদি থাকে তাহলে হচ্ছে এটা এ প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু একটা সূত্র থেকে আসছে, মানে এটা এই লাইন থেকে এই লাইন কিন্তু একটা সূত্র থেকে আসছে, যেটা আগের ক্লাসগুলোতে যেগুলো সরলীকরণের ক্লাস ছিল সেই ক্লাসে আমরা সূত্র নিয়ে যখন আলোচনা করছিলাম তখন হচ্ছে এটা কিন্তু আমরা বলেছিলাম যে হচ্ছে আমাদের একটা বিভাজনের সূত্র আছে এ প্লাস হচ্ছে কি বিসি, বিসি ইকাল টু হচ্ছে আমরা লিখতে পারি এর সাথে একবার হচ্ছে বি লিখতে পারি প্লাস আকারে, আবার হচ্ছে এর সাথে একবার হচ্ছে সি লিখতে পারি। কারণ হচ্ছে এগুলা কিন্তু গুণ করলে ছোট করলে আবার এটাই আসবে। আর এটা কখন লিখবো, যখন হচ্ছে কোন সূত্র আসে, সূত্রে অ্যাপ্লাই করা যায় তখনই লিখবো। যেমন এখানে সূত্রে অ্যাপ্লাই করা গেছে, এতটুকু মান আমরা জানি হচ্ছে ওয়ান, এই জন্য হচ্ছে এটা লিখছে। তাছাড়া হচ্ছে এটা না লিখলেও কোনো সমস্যা ছিল না। এটা হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে বি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের হচ্ছে লজিক চিত্র থেকে ফাংশন বা হচ্ছে আমাদের সরলীকরণের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং হচ্ছে রেগুলার ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।